পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষার পরিণতি দেখুন একবার। মাথা ফেটে গল গল করে রক্ত ঝরছে পরিবেশ কর্মীর। হাওড়ার পাঁচলার ছবি দেখাচ্ছি আপনাদের। জগৎবল্লভপুর ব্লকের বহরিয়া হাটাল এলাকার বিদেশি পাখি বিক্রির আড়ালে রমরমিয়ে চলছিল দেশীয় পাখি বিক্রির কারবার। যৌথ পরিবেশ মঞ্চ মারফত খবর যায় বন দপ্তরে। চোরা কারবারিদের হাতে নাতে ধরতে পরিবেশ কর্মী শুভঙ্কর কোলেকে ক্রেতা হিসেবে ব্যবহার করে বন দপ্তর। পরিকল্পনা মাফিক ধরাও পড়ে চোরা কারবারিরা, কিন্তু ঠিক তার পরের দিনই ছেড়ে দেওয়া হয় তাদের। এই ঘটনার 3 মাস পর গত 1 জানুয়ারি ওই শুভঙ্কর কোলে যখন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল, তখন জালারাশির একটি ফাঁকা মাঠে একা পেয়ে তাকে বেধড়ক পেটায় দুষ্কৃতীরা। প্রাণ বাঁচাতে দৌড়ে কোনো ক্রমে স্থানীয় একটি বাড়িতে আশ্রয় নেয় ওই পরিবেশ কর্মী। দুষ্কৃতীরা পালিয়ে গেলে স্থানীয় বাসিন্দারা শুভঙ্করকে উদ্ধার করে কুলাই হসপিটালে জরুরি বিভাগে নিয়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়েছে শুভঙ্কর। এই ঘটনা বন বিভাগকে জানানো হয়, তবে বন বিভাগ নাকি 3 মাস আগে পাখি ব্যবসায়ীকে গ্রেপ্তারের ঘটনার সাথে শুভঙ্করের ওপরে সেই পাখি ব্যবসায়ীদের হামলা চালানোর কোনো যোগসূত্রই খুঁজে পাচ্ছেন না। এখন প্রশ্ন হচ্ছে যে অপরাধীদের ধরতে যে পরিবেশ কর্মী বা ব্যক্তিকে টোপ হিসেবে ব্যবহার করা হবে, অপরাধীদের জামিনের পর সেই ব্যক্তির নিরাপত্তার দায়িত্ব কার? বন বিভাগের, নাকি প্রশাসনের, নাকি পরিবেশ মঞ্চের? আর এই রকম ভাবে চলতে থাকলে বন্যপ্রাণীদের উদ্ধার করতে যেতেই তো ভয় পাবে পরিবেশ কর্মীরা। এখন বেঘরে প্রাণ যাবে অনেক নিরীহ বন্যপ্রাণীর। এর দায় নেবে তো বন দপ্তর? সেদিন কি হয়েছিল? সেদিন সন্ধ্যায় আমি জুজারশাহ বাজারে গিয়েছিলাম এবং ওখান থেকে যখন ফিরি তখন বাজে 8:45, ওই 8:45 নাগাদ আমি বাড়ি ফিরছি। এবং ওখান থেকে যখন আসি, আমার 2 গ্রাম পেরিয়ে আমার বাড়ি। ওই 2 গ্রাম ক্রস করে যখন আমার বাড়ির দিকে ঢুকতে যাচ্ছি, আমার বাড়ি যাওয়ার আগে একটা ফাঁকা বাঁধ পড়ে। সেই ফাঁকা বাঁধে 2 দুষ্কৃতী এসে আমার উপর নির্মমভাবে অত্যাচার করে। আমার হাতে লাইট ছিল, আমার হাতে লাইট দিয়ে আমার মাথা ফাথা ফাটিয়ে দিয়েছে মেরে। এবং ওরা ক্রমশ বলে যাচ্ছিল ওরা আমাকে আজকে শেষ করে ফেলবে। এবং যখনই ও আমার থেকে মোবাইলটা কাটতে যায়, তখনই ওদেরকে ধাক্কা মেরে আমি বেরিয়ে যাই। বেরিয়ে ছুটে পালিয়ে একটা বাড়িতে আশ্রয় নিয়ে নিই, বাড়ির ভেতরে ঢুকে গিয়ে। এবং সেখান থেকে আমায় আর ধরতে পারি না, তারপর তারা বেরিয়ে যায়। নাহলে সেদিনকে আমায় ওরা মেরেই ফেলতো। আমাকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করে যে কেন আবার সেই দেশি পাখির সিজন চলে আসছে, এখন বাচ্চা হচ্ছে, আবার সেই কারবার ওরা শুরু করতে পারে। এবং যাতে না আমি তাদের বাধা হয়ে থাকতে পারি, তাই হয়তো আমার উপর এই নির্মম অত্যাচারটা চালিয়েছে। এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সভাপতি ডক্টর সৌরেন্দু শেখর বিশ্বাসের সাথে। তিনি কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। আমরা যারা অনেক দিন থেকে পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করছি, সাধ্যমতো কাজ করছি, তারা একটা সময় ফেড আপ হয়ে গিয়েছিলাম একা একা কাজ করতে গিয়ে। কিন্তু গত 5-7 বছর হলো আস্তে আস্তে দেখছি যে অনেক নবপ্রজন্মের, ইয়ং জেনারেশনের অনেক ছেলে মেয়ে এগিয়ে আসছে এবং তারা তাদের সাধ্যমতো খুব ডেভোটেডলি কাজ করে চলেছে। দেখে উদ্বুদ্ধ হয়েছি। ওরা হয়তো বলছে যে আমি ওদের উদ্বুদ্ধ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওদের দেখে উৎসাহিত হয়েছি, উদ্বুদ্ধ হয়েছি। সেই ছেলেগুলো যদি ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে গিয়ে মানুষের মঙ্গল করতে গিয়ে এরকম মার খায়, প্রশাসন তাদের ঠিক মতো প্রোটেক্ট না দেয়, এই যে পরিবেশকে রক্ষা করা, এটা তো প্রশাসনের দায়িত্ব। একদমই তাই। কিন্তু কিছু উৎসাহী ছেলে মেয়ে তারা নিজে স্বতঃপ্রণোদিত হয়ে পরিবেশকে বাঁচাবার চেষ্টা করছে এবং সম্পূর্ণ মানে কোন রকম বিনা পারিশ্রমিকে, কোনো কিছু নেই। ডেপুটেশন দিয়েছি, ওখানে ডেপুটেশন দিয়েছি পাঁচলা থানায়, আরো বিভিন্ন থানাকে আমরা জানাচ্ছি, বন দপ্তরকেও বলছি। নমস্কার, আমি বন্যপ্রাণ উদ্ধারকারী দেবরাজ আরু। তো গত 1 তারিখে 2024 সালের বর্ষবরণের প্রথম দিন রাতেই বন্যপ্রাণ উদ্ধারকারী শুভঙ্কর কোলের ওপর যে পাশবিক অত্যাচার চালায় একজন ক্রিমিনাল বলতে পারে, সুমন পাত্র, গত আগস্ট মাসে 2023 সালের ফার্স্ট উইকে হাওড়া জেলা বন বিভাগ এবং শুভঙ্কর কোলে যৌথ অপারেশনেতে একজন চোরা চালানকারী সুমন পাত্রের কাছ থেকে অনেকগুলি রোজলিং প্যারাকেট হাওড়া জেলা বন দপ্তর বাজেয়াপ্ত করে এবং পরে তার
জেল হয় এবং তিনি জামিনে মুক্ত হন, এবং জামিনে মুক্ত হওয়ার পরে তিনি তার রিভেঞ্জ নেওয়ার জন্য শুভঙ্কর কোলের ওপর যে পাশবিক অত্যাচার চালান, আমি একজন বন্যপ্রাণ উদ্ধারকারী হিসাবে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।